নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছ ছাড়া এঁচোড় রেসিপি। আসুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি এঁচোড়টাকে সিদ্ধ করে নেব, আর আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এঁচোড় সিদ্ধ করার সময় দিয়েছি নুন আর হলুদ। আমি যেহেতু প্রেসারে দিয়েছি তাই আমি একটা সিটি দেবো, এঁচোড়টা যেন একদম গলে না যায়, একটু যেন শক্ত শক্ত থাকে। তো এঁচোড়টা সিদ্ধ করতে বসিয়ে দেওয়ার পর আমি এবার আলুটা ভেজে নিচ্ছি। আর আমি আজকের এই রেসিপিটা অল্প তেলেই বানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। আলু ভাজার পর অল্প তেল ছিল, সেই জন্য আমি আর একটুখানি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই তেলের উপর দিচ্ছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। অল্প করে গরম মশলা দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেবো। এই ফোড়নগুলো থেকে যখন ভালো গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো কাঁচা মশলা, যেমন আদা রসুন বাটা আর পেঁয়াজ টমেটো কাটা। এই কাঁচা মশলা ভালো করে তেলে ভেজে নেব। কাঁচা মশলা ভালো করে তেলে ভাজা হয়ে গেছে, আর খানিকটা গন্ধও কিন্তু চলে গেছে। আমি এখানে পেঁয়াজটা কেটে দিয়েছি। পেঁয়াজটা কেটে দিলে স্বাদটা কিন্তু ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 2 রকম লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর আছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য জল। আমি এখানে একটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটা যাতে তরকারিতে একটু রঙ আসে সেই জন্য দিয়েছি। এবার এই মশলাটাকে বন্ধুরা ভালো করে কষাতে হবে। এই মশলাটার মধ্যে কিন্তু এই এঁচোড়ের সব স্বাদটা পাওয়া যাবে। তো আমি এটা প্রায় 10-12 মিনিট ধরে কষিয়ে নেব। আর এদিকেও এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। এঁচোড়ে ছোটো ছোটো দানাও হয়ে গেছে। আর এরকম এঁচোড় খেতে আমার খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। তো এখনও আমি মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে যাচ্ছি। আর এই সময় কিন্তু আঁচটাকে কমিয়ে দিয়েছি। জোরে আঁচ দিলে মশলাটা পুড়ে যাবে। আস্তে আস্তে কিন্তু রঙটাও সুন্দর চলে এসছে, আর তেলটাও ভেসে উঠেছে। যেহেতু আমি অল্প তেলে রান্নাটা করছি, সেই জন্য কিন্তু খুব একটা বেশি তেল দেখা যাবে না। এই এঁচোড়টা আপনারা ভাত অথবা রুটি দিয়েও খেতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা খেতেই পারেন। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে, আর মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাকে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলুটা ভালো করে কষানোর পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এঁচোড়। তো দেখুন খুব কিন্তু গলে যায়নি। এবারে মশলার সাথে এঁচোড়টাকেও ভালো করে কষিয়ে নেব। আলু আর এঁচোড় ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আন্দাজ করে জল। খুব বেশি জল দিতে হবে না, কারণ এটা একটু শুকনো শুকনো মতো হবে রেসিপিটা। আলুটা যাতে সিদ্ধ হয় এরকমভাবে এই জলটা দিতে হবে।
এবার আমি একটা পাত্র ঢাকা দিয়ে দেবো, মাঝে একবার নেড়ে চেড়ে দিতে হবে। তো খানিকক্ষণ পর পাত্রটা খুলে দেখে নিচ্ছি, আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখনই কিন্তু একটা খুব ভালো গন্ধ ছেড়েছে। এবার আমি শেষবার দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করে রাখা গরম মশলা। কাঁচা গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সমস্ত গরম মশলার গন্ধটা রেসিপিটার মধ্যে ছড়িয়ে যায় আর স্বাদটাও বেড়ে যায়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ ছাড়া এঁচোড় রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।